রহমান রাহিম উপস্থিত লতুবদি ইউনিয়ন পরিষদ আমার মেম্বার সাহেব উপস্থিত এলাকার বিএমপি এবং গ্রামবাসী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ আপনারা সবাই এখানে উপস্থিত আছেন। আজকে পরিষদে আমি এখানে বসেছি, আমার এটা প্রথম পরিষদের মিটিং। এই মিটিং এর মধ্যে আমাদের যে চেয়ারম্যান সাহেব যিনি ছিলেন তিনি আপাতত এই আইনগত বা কোনো রাজনীতি বা কোনো এইভাবে সে জেলে আছেন, এই কারণে পরিষদটি এখন শূন্য। চেয়ারম্যান অটোমেটিক আমি প্যানেল চেয়ারম্যান হলাম, আমি আব্দুর রহমান লতুবদি 5 নং ওয়ার্ডের সদস্য, নিমতলা গোয়াতলা কমলাপুর। এখন এটার দায়িত্বে আমি গ্রহণ করতে চাচ্ছি যে আমি যে সরকারি নিয়ম নীতি অনুযায়ী আমার এই 1 নম্বর প্যানেল চেয়ারম্যান ইউনো অফিসে এবং ডিসি অফিসে এটা জমা দেওয়া আছে, আমি এটা কার্যক্রম পরিচালনা করব। যখন চেয়ারম্যান সাহেব জেলে গেল, মঙ্গলবার দিন রাত্রে বিকালবেলা মানে ডাক দিল রাত্রেবেলা মিটিং করবো। তো আমি রাত্রেবেলা মিটিং করবো, আমি বললাম কি না রাত্রেবেলা কোনো মিটিং হবো না, আপনি বৃহস্পতিবার দিন সকাল 10টা বাজে দেন, না রবিবার দিন সকাল 10টা বাজে দেন। আমরা সকাল 10টা বাজে মিটিং করবো, পরিষদের সব মেম্বাররা থাকবো এবং এলাকার গণ্যমান্য সমস্ত লোকজন থাকবে। সে বললো যে না রাত্রে মিটিং দিতে হবে। সে রাত্র 7টা বাজে মিটিং করছে পরিষদ সমস্ত 10 জন মেম্বার নিয়ে। তাদেরকে এখন উঠান করার পরে সে রাত্রে মেম্বারদেরকে মাইনাস করছে, টাকার বিনিময়ে 5 কেজি করে গরু দুধ দিছে এবং 50,000 কি 1 লাখ টাকা পয়সা দিচ্ছে দিয়া মেম্বারদেরকে মাইনাস করছে। মাইনাস করে পর দিন সকাল 7টা বাজে, বুধবার দিন সকাল 7টা বাজে পরিষদে আবার মিটিং করছে। সেটা আমাকে অবগত করে নাই। আমরা ছিলাম, আমি বাড়িতে ছিলাম, আমি 9:30 বাজে পরিষদে আসছি, দেখি সে মিটিং করে আবার যাইতেছে। তখন আমার রাস্তায় দেখা, আমার বললো যে আমরা ইউনুস স্যারের অফিসে যাবো, তো আপনার লোক আমি বলতে আপনারা পরিষদে মিটিং করলেন, স্যারে ওখানে যাবেন, আমার তো ভালো মন্দ কিছু বলেন না। সে এই কথা পরে আবার তখন তুমি শুনুন আমার মামলার একটা আজিরা আছে, তারিখ আছে, তো আমি ওখানে যাব। ওইখানে গিয়া আমি দুদিন আসা, তারপর আমি স্যারের এখানে দেখাবো। তখন আমি ওই মুন্সিগঞ্জ গেছি, মুন্সিগঞ্জ থেকে আস্তে আস্তে আমার 2টা 2:30 বেজে গেছে। আমি এসে দেখি হারা ইউনুস স্যারের অফিস থেকে মিটিং করে বাইরে হয়ে আসতেছে। তখন আমি আবার পরে গেলাম, ইউনুস স্যারের সাথে দেখা করলাম। ইউনুস স্যারের কাছে বললাম স্যার আমি প্যানেল চেয়ারম্যান আমি আসছি, আমি একটু মুন্সিগঞ্জ গেছিলাম, মুন্সিগঞ্জ থেকে আমার আসতে দেরি হয়ে গেছে। স্যারে বললো যে আপনি দেরি করে হয়েছেন, হেরা তো আসে নাই, হেরা তো এসে গেছে তো আপনি অনেক সময় সবাই নিয়ে আসছেন। তো আমি আবার সবাই বলছি, যোগাযোগ করলাম, তারা আর আমার সাথে যোগাযোগ করে না আর ফোন করে না। তো এর মধ্যে আর কি আছি। তবে আমি আমাদের মাননীয় ইউনুস মহোদয় ও ডিসি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন যে আমি যে প্যানেল চেয়ারম্যান আমি যেভাবে ছিলাম ওইভাবে থাকতে পারি এবং তার আবেদন নামঞ্জুর করেন, গ্রহণ না করেন, আমি তাদের কাছে আমাদের এই দৃষ্টি আকর্ষণ করছি। লতুবদি ইউনিয়নের 5 নং ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লতুবদি ইউনিয়নের বিএনপির মূল দলের সদস্য। আর তিনি আওয়ামী লীগের তার এই যে দেখেন উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে ছবি এবং টাইগার মহিউদ্দিন সাহেবের সাথে ছবি, না টাইগার মহিউদ্দিন সাহেবের সাথে ছবি, তার মিটিং আছে, সম্পূর্ণ আরো ছবি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন খান ওরফে খোকন। আমার ইউনিয়ন লতুবদি, আমার ওয়ার্ড নাম্বার 1 রামকৃষ্ণদি গ্রাম। আজ কিছুদিন গত হয়ে যায়, আমাদের পরিষদের চেয়ারম্যান সে গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরে আমরা মেম্বারকে নিয়ে বসলাম, ডাকলাম। ডাকার পরে রহমান ভাই উনি প্যানেল চেয়ারম্যান 1 তাকেও ডাকলাম। সে আমাদের ডাকে কোনো সাড়া দিল না, সে আসলো না। তা আমরা বাকি মেম্বাররা 10 জন মিলে এইভাবে একটা রেজিস্ট্রেশন করলাম। একটা রেজিস্ট্রেশন করে আমরা কি করলাম, আমরা ইউনুস স্যারের কাছে গেলাম।
চিকিৎসার কাছে গিয়া করলাম যে স্যার, তা আমরা তো এনে 10 জন আসছি, মানে আপনি আমাকে একটা সুপরামর্শ দেন, আমরা কিভাবে চালাবো, পরিষদরা কীভাবে চালাবো। মানে এলোমেলো হয়ে গেছে, মানুষের ভোগান্তি, সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, চেয়ারম্যানের ওয়ারি সনদপত্র, এগুলি কীভাবে দেবো আমরা। তখন সে বললো যে আপনারা একটা এই সমর্থন করেন, আপনারা সমর্থন করেন, একজন মেম্বার 1 নম্বর প্যানেল চেয়ারম্যান, 2 নম্বর প্যানেল চেয়ারম্যান, 3 নম্বর প্যানেল চেয়ারম্যান, তাকে ডাকেন। ডাকলাম, রনবাড়ি করলো কি যে যা হবে এটা আইনি হবে, আমি যাব না। বারবার ডাকা সত্ত্বেও আর আসলো না। তা আমরা 10 জন ইনশাল্লাহ ওইখানে একতা হইলাম। আমাদের একতা হইয়া আমরা একটা রেজিস্ট্রেশনের কাগজ লিখে আমরা জমা দিছি। আমরা সেই কাগজ জমা দিয়া আমরা ইনশাল্লাহ আজ পর্যন্ত জমা রয়েছে। আর আমরা আজকেও গেছিলাম, আজকেও ওই একই অবস্থা। আজকেও 10 জনের জিজ্ঞাসাবাদ করছে, আজকেও 10 জনে বলছে যে ইনশাল্লাহ আমরা খোকন মেম্বারকে চাই, মোহাম্মদ শামসুদ্দিন খান খোকন মেম্বার একে চাই আমরা। আজকেও চাইছে, তাহলে সিদ্ধান্ত বাকিটুক আমাদের নির্বাহী অফিসার সে দিবে। তার এই সিদ্ধান্তের মধ্যে আমরা চাই রয়েছি, সে যেই সিদ্ধান্ত দেয় আমরা সেই সিদ্ধান্ত মাইনে নিব ইনশাল্লাহ।